দাদার নাম কি? সিদ্দিক। আব্বার নাম কি? ইকরাম। ও বড়কে ডিম ফাড়ে? পারে। ও বড়কে ডিম ফাড়ে। আচ্ছা পড়ো কলমা শাহাদাত। কলমা শাহাদাত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার কান্নাকাটি করে না হয়ে গেছে। এই যে এই গুছাই দিচ্ছি, এই ভাঙাচুরো বাইন্ধে দিচ্ছি, ওষুধ পানি দিয়ে দিলাম, আর এই গুটো ছাই বাইন্ধে দিলাম, আর সমস্যা নেই। আর কষি ওই 7 দিন ধরে একটু গরম পানি দিয়ে ধোয়াই দিয়ে নে, বুঝলে? আর ওই ওষুধ পানি গুলো ঠিক মতো খায় না, আর ওই 7 দিন পরে গা ধোয়াই দিয়ে নে, নিরিবিরি শোয়াই দাও, আর বালিশটা মাটার তলে দিয়ে দাও, আর একটু পাকার বাতাস দিয়ে নে, আর জন্য নড়াচড়া কম করে, বুঝলে? আচ্ছা তুমি ওষুধ পানি দিয়ে দাও বেশি করে, পাটা লম্বা করে দাও শোনা। ও নিয়ে চিন্তা করে না, 7 দিনকের ওষুধ দিয়ে গেছি। আর ওই আমার আদিয়া দাদা আমার আর এক জায়গায় যেতে হবে। আচ্ছা তোমার টেনশন নেই, তোমার আদিয়া সময় মতন পৌঁছায় দিবানে, তুমি চলে যাও। আচ্ছা যাও, পরে আসবান না, ওই দিনকে দিয়ে দিবানে একসাথে, যাও। তাহলে আমি চলে গেলাম, ওষুধ পানি ঠিক মতো খায় কিন্তু। মনি ব্যথা লাগিল থাক, সেরে যাবে না, পাগলে সবারই কাটে, আমাদেরও কাটেলো, পিঁপড়ের মতন একটুকুনি ব্যথা লাগে। রিয়াজ ভাই করছিলাম তুই এই বিয়েটা করিস নে, তুমি তো জানোই তোমার যার সাথে বিয়ে ঠিক করেছে ওর সাথে আমার সেই লেভেলের প্রেম, তাছাড়াও অনেক কিছু ওর সাথে আমার হয়েছে। তারপরেও তোর বাড়ি তো রাস্তার কোলে, এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় মনে কর ওর সাথে আমার রাত দিন দেখা হবে, চোখে চোখ পড়বে, এতে সমস্যা হবে। আমার তো ডাকবে বুঝিসনি, ডাকলে তো এটা পরকীয়া হয়ে যাবে। তাই করছিলাম ভাই তুই এই বিয়েটা করিস নে। দেখ শামিম, তুই এই কথা কইস নে, বিয়ে বাড়িটা আমার করতেই হবে। দেখতেছিস তো আমার চুলমুল এমনিতে পড়ে যাচ্ছে, বিয়ের সাথে হচ্ছে না। কত জায়গায় তো দেখতে আসে, কেউ পছন্দ করে না এই চুল পড়ে যাচ্ছে বুঝলে। আমার বহুত কষ্ট করে আমার বাপ এই মেয়েটা ম্যানেজ করে দিয়েছে। তুই আর কিছু কইস না, এই বিয়েটা তুই করতে দে আমার। দেখ ভাই তুই এই বিয়েটা করিস নে, এতে তিনজনের কিন্তু জীবনটা নষ্ট, তোর জীবন নষ্ট, আমার জীবন নষ্ট, মায়েরটার জীবন নষ্ট। হ্যাঁ, তার থেকে তুই এই বিয়েটা না হ্যাঁ বাদ দিয়ে দে। দেখ শামিম, তুই যাই কইস না কেন, এই বিয়ে আমি বাদ দিতে পারবেন না। আজকে আমার বাড়ি মেয়ে পক্ষের লোক আসবে। এই আরে আল্লাহ, এই আত্মস্বজন চলে আসে। সর। আল্লাহ রিয়াজ, তোর ভালোর জন্য আমি কথাটা কলাম, কিন্তু তুই শুনলি নে। আমার নামও শামিম, আমিও দেখ পানে তুই কি করে বিয়ে করিস। তোর এই বিয়ে আমি যদি না ভাঙিছি, আমার নাম শামিম না। এই চলে গেল হাজাম, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। উপরে মাথা বাদ দিয়ে নিচের মাথা কাটা হয়, তাড়াতাড়ি যোগাযোগ করুন, তা নাহলে মিস করবেন। কি দিয়ে কি করবে রে? কিডা রে? আজাম না? এ আজাম আমার মুসলমানের সময় ব্যথা দিল রে, দাঁড়া এরে দেখতে হবে। আর এর দিয়ে রিয়াজের কিছু একটা করতে হবে, এতে আজামেরও শিক্ষা হবে, রিয়াজেরও বিয়ে ভাঙবে। এ আজাম, এই এদিকে আয়। আমারে রাখতে চাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি। তোমার ছেলের মুসলমানে দিবা নাকি? ছেলে পেলে আছে মানে বিরাট বড় ছেলে রয়েছে, তোমাকে বাড়িতে যাচ্ছিলাম তোমার খোঁজ দি। ও আমার খোঁজ দিলে? আচ্ছা কি কও, তাড়াতাড়ি কও। করছি ওই দক্ষিণ পাড়ায় মুন্সি বাড়ি আবুল আছে, ওই আবুলের বড় ছেলের তো 2 দিন পরে বিয়ে, কিন্তু ওর এখনো মুসলমানি দেওয়া হয়নি। সকালে ভয় পাইতো তো, তার আব্বা ভাবিল বড় হলে দিবানে। এখন ওর বিয়ে তো পাকা হয়ে গেছে, তাই ওর আব্বা আমারে কলেজে ছেলেটার বিয়ের আর 2 দিন বাকি আছে, বিয়ের আগ দিয়েই মুসলমানের কাজটা সাইরে দি। বিয়ে শাদী হয়ে গেলে তো আত্মীয় স্বজনের মধ্যে আর মুসলমান নিয়ে যায় না, সবসময় তো লুঙ্গি এরা রাং করে বেড়াবে। আর এই জন্যই তোমারে খবর দিতে কইলো। যাক, পথে দেখা গেল, ভালো হয়েছে, তুমি দেরি না করে এখনই চলে যাও। যাইয়ে ওই শ্যামলাটার তো বোঝো বিয়ে শাদীর ব্যাপার, আগে ওর মুসলমানিটা দিয়ে তারপর অন্য জায়গায় যাই না, যাও। ও আচ্ছা, এই সামলাটা যে খুব ভালো, পর উপকার করে বেড়াই। আচ্ছা মানে তোমার মিষ্টি খাওয়া টাকা পরে দিবেন। ওর নাম জানো কি কইলে? ওই রিয়াজ আবুলের ছেলে রিয়াজ। রিয়াজ কোন পাড়ায়? কোন পাড়ায়? দক্ষিণ পাড়ায়। তাহলে তুমি থাকো, আমি আগে ওইটা সাইরে আসি। এ কাটাবে নিচের মাথা। শালা রিয়াজ দিছি কাজ সাইরে, এইবার তোর বিয়েটাও ভাঙবে, আজামেরও শিক্ষা হবে। যাই আমি। তোমার দেখে ভাই আমার পছন্দ হয়েছে, তোমার বিষয়ে আমি অনেক শুনেছি, তোমার নামও খুব শুনেছি, তুমি খুব ভালো ছেলে। তো আগেও মত ছিল বিয়ে দেওয়ার জন্য, তা মনে হয় সচা কিছু দেখে আসি ছেলে কিরকম। তুমি চিন্তা করো না, বিয়ে তোমার সাথেই দেবো, কারণ তুমি যদি রাজি থাকো তো স্বামী শুক্রবার বিয়ের কাছে সেরে ফেলতে পারি। তাই আমি বাড়িতে বাবার সাথে করতে লাগি, তাই তুমি এই পাশটা রেডি করে ফেলাও। আচ্ছা ঠিক আছে। ভাই তোমাকে মধ্যে রিয়াজ কিরা? আমি। তুমি রিয়াজ? তুমি লুঙ্গি ভরানি? আচ্ছা লুঙ্গি ভরা লাগবে না, ওই প্যান্ট ভরা থাকলে আছে, চেন খোলো। কি রে, কি আছে? এ লোকে করতেছ কেন? আরে 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 ভাই, আরে ভাই কি তো নুনু কাট দেবে তো? আরে ভাই কি আন্দাজে কি উল্টো পাল্টা বুঝতেছেন? আরে উল্টো পাল্টা কি, তো নুনু কাটতেই হবে না। আরে ভাই আপনি কি উল্টো পাল্টা বুঝতেছেন? আবার কে কাটতে হবে? আবার কি বুঝতেছেন আপনি? আরে তো কাটা নেই, কাটতেই হবে। আপনি কিটা? ওরে আমি কিটা? আমি আজাম, তুই নিশ্চয় বেড়াতে মুখ বুঝে দোয়া দূর পড়তে লাগ, আমি ছুরিটা বেরো করিনি, বুঝতে পারছিস? ও ও ভাই, আপনি আজাম কার কি কাটতে হবে আমি তো কিছু বুঝতে পারছিস না ভাই। 2 দিন পর আমার বিয়ে, আপনি কার কোনে কি কাটতে আছেন আমি তো কিছুই বুঝতে পারছিস না ভাই। হ্যাঁ বিয়ে তো আমি জানি। এই তোর বাড়ি আত্মীয় আসার কথা না? এ কিটা, এই আত্মীয়? ভাই
ওরে আত্মীয়রা জানুক। শোন, তোর আব্বা আমার খবর পাঠাইছে, বিয়ের পরে ওই সমস্ত কাজ করা যাবে না, তাই বিয়ের আগে কেটে দেবো। ওরিয়াস কি দেখি আছে ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে ও কি বুঝবে, আমি বুঝছি তোমারে। ছোটবেলায় ভাই বেটা তাই কাটায়নি, কইলে বড় হলি কাটাবে। আর 2 দিন পরে বিয়ে, এই জন্য আগের থেকে কাটিয়ে দিয়ে যাচ্ছি। কি আমি এই সাইডে বিয়ে ঠিক করিলাম? এই বিয়ে দেবো না, বিয়ে ক্যান্সেল। যা, বিয়ে হবে না। ভাই, ও বড় ভাই, ও বড় ভাই, ওরে ও জায়গায় যাক, তুই তাড়াতাড়ি বাইতে, আমি কাটিয়ে দিয়ে আর এক জায়গায় যাবো। হারামির বয়স, তোর জন্য আজকে আমার বিয়ে ভেঙে গেছে। সারা জীবন তুই মানুষের তা কাটিছিস, আজকে আমি তোর তা কাটবো। ঠিক আছে, আসিস টাঙ্গালে দড়ি নিয়ে ছুরি নিয়ে আই। আজকে তোর একদিন কি আমার একদিন। এই দাঁড়া দাঁড়া, কাটে যা। শালার আজামের কপালে আগুন দিয়ে, আরে আল্লাহ কত কষ্ট করে আমার জন্য একটা মায়ে পছন্দ করিল। শালার আজাম, তোরে আমি কোনোদিন পাইনি। যেই দিনই তোর কাছে পাবো না, তোর আমি গুড়াইতে কাটবো না। তুই তো এখন আমার চিনতে পারিস নি। ওরে শালা, আবার কি কুটিতে লাগতেছে, রিয়াজের সাথে বিয়ে ভেঙে গেছে, মজা মজা, আহা।